আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের পর্বে আমরা 6 থেকে 10 পর্যন্ত আমরা সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে 6 নাম্বার আমরা অঙ্কটি তুলে নিলাম, তাহলে এর বর্গ করব। এর জন্য আমাদের ইকুয়াল দিতে হবে। এরপর 6x² - 5xy² ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, কারণ বর্গ মানে স্কোয়ার। তাহলে হলো আমাদের এই যে প্রথমটা আমরা এ এবং পরেরটা আমরা বি ধরব। তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র আমরা দেখে এসেছি এর আগের ভিডিওয়, বা এখানেও তোমাদের সুবিধার্থে আমি দিচ্ছি। a - b হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখন। তাহলে দেখো, তাহলে আমাদের আছে সূত্র আছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার এটা হচ্ছে 6x², এরপর হচ্ছে ওয়াই, এর উপর আমরা স্কোয়ার দিলাম, এটা আমরা তুললাম, এর উপর স্কোয়ার দিলাম। সূত্র হচ্ছে -2a, এ হচ্ছে 6² ইন্টু বি, বি হচ্ছে 5xy²। সূত্রে আছে আমাদের প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 5xy², এর উপর সূত্রের স্কোয়ার। a - b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে এইটা তুললাম, এ হচ্ছে 6² ইন্টু বি, বি হচ্ছে 5xy² প্লাস সূত্রের প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 5xy², এর উপর সূত্রের স্কোয়ার। এরপর 6-এর উপর স্কোয়ার, 6-এর উপর স্কোয়ার মানে 6 গুণন 6, তাহলে আমাদের হচ্ছে 36। এরপর এক্স আমরা লিখব, এক্সের উপর পাওয়ার আছে 2, এর উপর হচ্ছে পাওয়ার আছে 2, পাওয়ারে সাধারণ গুণন, তাহলে 2 অক্ষে 2, 2 2 4, তাহলে x⁴ হলো। ওয়াই লিখলাম, ওয়াইয়ের উপর পাওয়ার আছে স্কোয়ার, তাহলে y²। মাইনাস মাইনাস থাকলো, এই সংখ্যাগুলো আমরা গুণন করব। তাহলে 5 আর 6 আমরা গুণন যদি করি, তাহলে 5 আর 6 যদি আমরা গুণন করি তাহলে হবে আমাদের 5 6 30, এই 30-এর সাথে আবার 2 যদি গুণন করি তাহলে হবে আমাদের 60। এরপর হচ্ছে এখানে x² আছে আর এখানে x আছে, আমরা যদি গুণন করি তাহলে x³ হবে। কেন হবে একটু বিষয়টা ক্লিয়ার করি। আমাদের যদি বলে x³ গুণন x², তাহলে গুণনের ক্ষেত্রে পাওয়ার হয়ে যায়, তাহলে 3টা আর 2টা আমাদের 5টা, তাহলে x⁵ হবে। এবং যোগের ক্ষেত্রে সহগ আকারে হয়, যেমন 3x + x, তাহলে 3টা x আর একটা x 4x, অর্থাৎ 4টা x, তাহলে আমাদের সহগ হয়ে গেল। x² এবং x এর গুণন করি হলো x³ এবং y² এবং y, তাহলে হবে y³ প্লাস প্লাস থাকলো, 5-এর উপর স্কোয়ার মানে 25, x-এর উপর স্কোয়ার x², y থাকলো, y-এর উপর 4, y-এর উপর আছে পাওয়ার 2 এবং 2-র উপর আছে পাওয়ার 2, তাহলে পাওয়ারে সাধারণ গুণন, তাহলে y⁴। এরপর আমরা অঙ্ক করব হচ্ছে বর্গের জ নাম্বার। বর্গের জ নাম্বার আছে -x - y, তাহলে এর বর্গ, তাহলে এর যদি আমরা বর্গ নির্ণয় করি, এর বর্গ করব, তাহলে আমরা এর বর্গ করতে গেলে তাহলে -x - y তুলব, এর উপর হচ্ছে স্কোয়ার দেবো, বর্গ দিলাম। এখন আমাদের এখানেও -x আছে, এখানেও -y আছে, তাহলে আমরা কি করব, -xটাকে আমরা ব্র্যাকেটে লিখে দেব, -y থাকলো। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হচ্ছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর উপর স্কোয়ার দিলাম। তাহলে -xটাকে আমরা ধরবো a এবং ওয়াইটাকে ধরবো আমরা b, তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র a - b হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা এখন অ্যাপ্লাই করব। এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সূত্র আছে আমাদের স্কোয়ার, এ হচ্ছে -x, এর উপর হচ্ছে স্কোয়ার
এবার সূত্রে মাইনাস 2a, এটা হচ্ছে মাইনাস এক্স, এরপর বি, বিটা হচ্ছে ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই, ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে আমাদের কি হবে, আমাদের দেখো মাইনাসের উপর পাওয়ার কিন্তু 2 আছে, এই পাওয়ার হচ্ছে যদি জোর হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 2 একটা জোর সংখ্যা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। এরপরে এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এরপরে এই যে এই মাইনাসের সাথে এই মাইনাসের আমাদের গুণন, তাহলে মাইনাস আর মাইনাস যদি আমরা গুণন করি তাহলে প্লাস হয়, 2 থাকলো এক্স ওয়াই গুণন এক্স এবং ওয়াই, প্লাস প্লাস থাকলো ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা অঙ্ক করব ঝ নাম্বার। ঝ নাম্বার আমাদের অঙ্ক দিচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, এবার মাইনাস এ বি সি, এর বর্গ করতে হবে। এর কি করব আমরা, এর বর্গ করব। তাহলে এর বর্গ করতে গেলে আমরা সেমভাবে করব, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এর বর্গ মানে স্কোয়ার, অল দ্য স্কোয়ার হয়ে গেল। এরপর যেহেতু আমাদের দুইটা পদের সামনে মাইনাস আছে, তাহলে দুইটা পদের সামনে তো মাইনাস থাকতে পারে না, এই কারণে আমরা প্রথম পদটা কি করব, মাইনাস এক্স ওয়াই জেড, এই পদটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব। এরপর মাইনাস মাইনাস থাকলো এ বি সি, তাহলে এটাকে আমরা পুরোটা এ বানাবো, এটাকে আমরা বি বানাবো। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য এই অল দ্য স্কোয়ারটা দেওয়ানোর জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই অল দ্য স্কোয়ারটা থাকলো। তাহলে এ পুরো এটা আমরা এ ধরবো এবং পুরোটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি অল দ্য স্কোয়ার। সূত্র কি, সূত্র আমাদের হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড এর উপর হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স ওয়াই জেড এবং ইন্টু ইন্টু বি, বি আছে এ বি সি, তাহলে ইন্টু এ বি সি। এরপর সূত্র হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এ বি সি এর উপর সূত্রের স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে মাইনাসের উপর পাওয়ার আছে 2, তাহলে মাইনাসটা প্লাস হলো, এক্সের উপরও স্কোয়ার, ওয়াইয়ের উপরও স্কোয়ার, জেডের উপরও স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে এই মাইনাস মাইনাস থাকলো, এরপর 2 থাকলো, তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাসের আমাদের গুণন হবে, তাহলে মাইনাস আর মাইনাস যদি গুণন করি তাহলে আমাদের এখানে প্লাস হয়ে যায়। তাহলে 2 থাকলো, এখানে আমাদের এখন সিরিয়ালভাবে আমরা লিখলেও লিখতে পারি, না লিখলেও লিখতে পারি। আচ্ছা, আমরা যদি সিরিয়ালভাবে লিখি তাহলে আমাদের হবে এ বি সি এক্স ওয়াই জেড, এরপর প্লাস প্লাস থাকলো, এর উপরও স্কোয়ার, বির উপরও স্কোয়ার, সির উপরও স্কোয়ার, তাহলে হবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর আমরা ইও নাম্বার করব। ইও নাম্বারে আমাদের আছে স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এর হচ্ছে বর্গ, তাহলে এর বর্গ করতে হবে আমাদের, এর বর্গ। যদি বর্গ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, স্কোয়ার এবং এক্স কিউব মাইনাস বি স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4, ব্র্যাকেট দিয়ে আমরা বর্গ মানে কি জানি, অল দ্য স্কোয়ার দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে সূত্র আছে আমাদের এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স কিউব, এর উপর সূত্র আছে স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে স্কোয়ার এবং এক্স কিউব, তাহলে স্কোয়ার এবং এক্স কিউব হলো ইন্টু বি, বি হচ্ছে বি স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে লিখতে হবে বি স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4, সূত্রে প্লাস প্লাস থাকলো। এরপর বি স্কোয়ার, বিটা হচ্ছে আমাদের এটা, তাহলে এর উপর আমরা স্কোয়ার দেবো, তাহলে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এর উপর হচ্ছে স্কোয়ার, সূত্র স্কোয়ার। তাহলে দেখি আমাদের কি সূত্র যাচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র এটা। তাহলে
এর উপর স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে 4। এরপর এক্স থাকলো, আমরা যদি গুণন করি তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6, মাইনাস মাইনাস থাকলো, 2 থাকলো। এখানে আমরা যদি একটু সাজা লিখি তাহলে আমাদের হবে a স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস প্লাস থাকলো, বির উপর স্কোয়ার এর উপর স্কোয়ার, পাওয়ার পর সাধারণ গুণন, তাহলে বি টু দি পাওয়ার কত হয় 4। ওয়াই ওয়াই থাকলো, বির উপর হচ্ছে 4, এর উপর হচ্ছে 2, তাহলে যদি আমরা গুণন করি তাহলে আমাদের 8 হয়ে যায়, তাহলে ওয়াই টু দি পাওয়ার 8 হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের অঙ্কটি। এরপর আমাদের হচ্ছে ক নাম্বার। ক নাম্বার দেওয়া আছে আমাদের 108, তাহলে এর বর্গ করতে হবে, এর বর্গ। আর বর্গ মানে আমরা জানি স্কোয়ার, কিন্তু বর্গের সূত্রে আমাদের কয়টি পদ থাকে, একটা এবং দুইটা, যেখানে দুইটা কমসে কম আমাদের দুইটা পদ থাকতে হবে, এরপরও আমাদের 3টি 4টি পদ থাকতে হবে, কিন্তু আমাদের এখানে একটা পদ আছে, তার মানে আমাদের ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে দুইটি পদ বানাইতে হবে। তাহলে 108কে আমরা লিখতে পারি 100 যোগ 8, তাহলে আমাদের একটা দুইটা পদ হলো, এটা এ হয়ে গেল, এটা বি হয়ে গেল। বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা এ ধরবো, এটা বি ধরবো, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ হচ্ছে 100, তাহলে 100-এর উপর হচ্ছে স্কোয়ার দিলাম প্লাস 2a, এ হচ্ছে 100, বি হচ্ছে 8, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 8, 8-এর উপর স্কোয়ার। 100-এর উপর স্কোয়ার মানে আমাদের কত, 100-এর উপর স্কোয়ার মানে আমাদের হচ্ছে 10,000, তাহলে 1000 প্লাস প্লাস থাকলো, এগুলো যদি আমরা গুণন করি তাহলে আমাদের হবে 1600, কত হবে আমাদের 1600 হবে। তাহলে এই যে 8-এর সাথে 2 গুণন, 8 8 গুণে 16, 16 সাথে যদি 100 গুণন করি তাহলে 1600 হয়ে যায়। প্লাস প্লাস থাকলো, 8-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 8 গুণন 8, তাহলে হচ্ছে আমাদের 64। এগুলো সবগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের হবে 11,664, তাহলে 11,664 হবে আমাদের, এগুলো সবগুলো যোগ করলে এই মানটা আমরা পেয়ে যাব। এরপর আমাদের আছে ঠ নাম্বার। ঠ নাম্বার যদি আমরা অঙ্কটি দেখি, ঠ নাম্বার অঙ্কটি যদি আমরা দেখি তাহলে আমাদের বলছে 606 এর বর্গ, তাহলে 606কে আমরা লিখতে পারি 600 যোগ 6, তাহলে আমাদের হচ্ছে 606। তাহলে এটা এ ধরবো, এটা আমাদের বি ধরতে হবে। যদি আমরা এটা এ ধরি, এটা যদি আমরা বি ধরি তাহলে আমাদের যাচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে 600, 600-এর উপরে স্কোয়ার প্লাস 70 প্লাস 2a, এ হচ্ছে 600 লিখলাম ইন্টু বি হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার, তাহলে 6-এর উপর স্কোয়ার, 600-এর উপর স্কোয়ার মানে আমাদের হচ্ছে 600-এর উপর স্কোয়ার দিতে হবে, 600 গুণন 600, তাহলে 600-এর উপর যদি স্কোয়ার দেয় আমাদের হচ্ছে 360000 প্লাস প্লাস থাকলো, এটার সাথে আমাদের গুণন করতে হবে, 6 অক্ষ 6, 6 2 12, 12-এর সাথে আমাদের 600 গুণন করতে হবে, তাহলে হবে আমাদের 7,200 আমাদের 200 হয়ে গেল, প্লাস প্লাস থাকলো, 6-এর উপর স্কোয়ার মানে 36। এখন আমাদের এগুলো সবগুলো যোগ করতে হবে, তাহলে আমরা এগুলো যদি সবগুলো যোগ করি তাহলে আমাদের হবে 3,67,236, 3,67,236, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরের অঙ্কটা আমাদের আছে 597 এর বর্গ, তাহলে 597 এর যদি বর্গ করতে যাই তাহলে আমরা এটা লিখতে পারি 600 মাইনাস কত কম, 600 থেকে কত কম 3 কম, তাহলে 3 কম, মানে আমরা 600 লিখলাম, 600 থেকে আমরা যা আমাদের আছে 597 আমরা লিখেছি 600, কিন্তু বেশি লিখলাম কত 3 আমরা বিয়োগ করে দিলাম, মাইনাস করে দিলাম।
এরপর আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার, এ হচ্ছে 600, 600-র উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে 600, বি হচ্ছে 3 প্লাস বির উপর স্কোয়ার। তাহলে বি হচ্ছে 3, 3-র উপর স্কোয়ার। 600-র উপর স্কোয়ার আমাদের মানে হচ্ছে 360000, মাইনাস মাইনাস থাকলো, এগুলো আমাদের গুণন করতে হবে। 3 অক্ষে 3, 3 গুণ 6, 3 অক্ষে 3, 3 গুণ 6, 6-এর সাথে আমাদের এই যে 600 গুণন করতে হবে, তাহলে হবে 3600 প্লাস প্লাস থাকলো 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এরপর আমরা এগুলো যদি যোগ করে নেই, এগুলো সবগুলো আমাদের এগুলো আমাদের কি করতে হবে, এটার থেকে আমরা এটা বিয়োগ করব, এরপর আমরা যোগ করব। তাহলে আমাদের হবে 3564009। এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করে নেব, এরপরে 9 যোগ করব, তাহলে আমাদের এটা অ্যান্সার আসবে।